নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট মরশুম চলছে এবং ভোট মরশুম মানেই বিভিন্ন সরকারি কর্মচারীরা দায়িত্বে রয়েছেন, নির্বাচনের কাজে রয়েছেন এবং ঠিক একই রকম ভাবে সেই নির্বাচনের কাজ করতে গিয়ে গুরুতরভাবে যখন অসুস্থ হয়ে পড়েছেন এক ভোটকর্মী অর্থাৎ স্কুল শিক্ষক সুভাষ দাস, এমনটাই খবর উঠে আসছে। জানা গেছে সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারুল বাছাই হরিয়াপাড়া জেবি স্কুলের শিক্ষক সুভাষ দাস বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন, কিন্তু অন্যদিকে যেহেতু ভোট, তাই ভোটের ডিউটি পড়েছে তার। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি দায়িত্বে ছিলেন, কর্তব্যরত অবস্থাতে ছিলেন। সুভাষ দাস পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার এবং জিরানিয়া এআরওর কাছে জানিয়েছিলেন তার অসুস্থতার কথা, কিন্তু অন্যদিকে যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচনের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, তাই সেই জায়গাতে তাকে কাজ করতে হচ্ছিল। পরবর্তীতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রশাসনের সেই জায়গাতে প্রশাসনের সেই জায়গাতে দাবি রয়েছে প্রশাসনের কাছে চিকিৎসার খরচ বহন করার জন্য। নির্বাচনী কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ শিক্ষা দপ্তরের ভোটকর্মী সুভাষ দাস অসুস্থ হয়ে যাওয়া এবং এই চিকিৎসার দায়ভার যাতে প্রশাসন গ্রহণ করে সেদিকেও দাবি উঠছে। জিরানিয়ায় তিনি কর্মরত ছিলেন। অসুস্থ কর্মচারীর চিকিৎসা খরচ প্রশাসনকে নেওয়ার আর্জি উঠে এসেছে পরিবারের পক্ষ থেকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অসুস্থ সুভাষ দাসের স্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আপনার হাজবেন্ডের কি হয়েছিল? আমার হাজব্যান্ড অসুস্থ আগে ছিল, হ্যাঁ, তাই নিয়ে অসুস্থ। আমি কাগজ ডাক্তার পজিশন রেজিস্ট্রেশন সব নিয়ে না বছরে ডিএমএ অফিসে গেছিলাম, ওইখানে কাগজ জমা দিতে, যেটাকে ইলেকশনে ডিউটি করতে পারলাম। আপনার হাজবেন্ড কি চাকরি করে? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে আছে? এডুকেশন ডিপার্টমেন্টে। আচ্ছা, তারপর তারপরে আমি বুঝি যে তাহলে চাকরি ডিউটি করতে পারতো না, তাহলে এটা যেন ব্রেন করা হয়, তারা কাগজই রাখছে না। আচ্ছা, কোন জায়গাতে? ডিএম অফিসে? হ্যাঁ, ডিএম। আচ্ছা, তারপরে ট্রেনে আছে, ট্রেনের সেন্টার ছিল খয়েরপুর, ওইখানেও নিয়ে জমা দিচ্ছে, ওইখানেও তারা রাখছে না। হ্যাঁ, এরপরে সরকারি চাকরি যেহেতু করে ট্রেনে যাইতে হইব, ট্রেনে সেই পাঠ হয়েছে, ট্রেনে 18 তারিখে। আচ্ছা, কি নাম আপনার হাজবেন্ডের? সুভাষ দাস। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি আপনি? আমি এখন নতুন বাড়ি করছি হাবাই। আচ্ছা, মানে মানে যখন অ্যাপ্লিকেশন দিচ্ছেন তারা কি কইছে? অসুস্থ শরীর নিয়ে ডিউটি করতে হবে? তারা কইছে ডিউটি করতে হবে না, তারা জমাই কোনো কিছু জমা রাখতে হবে না, তারা জমা না রাখে। তারপর কি হয়েছে? তারপরে উনি গেছে ওইখানে 18 তারিখ এর সময় যখন গেছে ওইখানে ওটু দিয়ে পাঠানো হয়েছে। আমার বড় ছেলে অফিসে নিয়ে উঠাই দিয়েছে। তারপরে ওইখানে সেন্টারে গিয়েছিল, যখন নামছে তখন তাই আর কিছু কইতে পারে না, পাক্কা মতো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা তো কিছু জানি না, বাড়ির থেকে সুস্থ ব্যক্তি গেছে, আমরা কিছু জানি না। এরপর ধরুন ঠিক 12টা 12:15 বাজে তখন আমার এখানে কল গেছে। ফোনটা রিসিভ করতে পরে কইছে আমি জিরানি হসপিটাল থেকে কথা বলতেছি, আপনার এইখান থেকে কেউ ইলেকশন ডিউটি চাইছে, এখানে আমার স্বামী গেছে। তাই কইছে আপনি ইমার্জেন্সি জিপিতে চলে যান, তাই শরীর খারাপ করে। তারপর আমি বারে জিজ্ঞাসা করলাম, দাদা তাহলে শরীর কি হয় না, এমনি কিছু না, তাহলে মাথাটা একটু ঘুরাইছে, সুস্থই আছে, হসপিটালে আনা হয়েছে, জিপি চাই। তা আমার তো দেখে আমার বাড়ির মধ্যে অসুস্থ ছেলে, আমি অসুস্থ ছেলে বাড়িতে রাখছি। আমি আজকে দৌড়ে আমি হসপিটালে আসছি, এখানে দেখি যে সারা শরীরে রক্ত। হ্যাঁ, আমি যখন অ্যাম্বুলেন্স লোকটারে জিজ্ঞাসা করলাম যে তাহলে কি বেড়ে গেছে না, রক্ত বমি হয়েছে, এখন একটু ভালো আছে। মাথা ঘুরে পড়ছে? মাথা ঘুরে, তারা যতটুকু তার কাছে আমি জানতে পারলাম মাথা ঘুরে পড়ছে। এখন পর্যন্ত আমি সঠিক আনসার পাইছি তাই আজ অরিজিনাল কি হয়েছে। এখন পর্যন্ত কিরকম আছে? এখন পর্যন্ত তো তাই মাথা প্রচন্ড ব্যথা, মানে বাম সাইডটা অবশ, বাম চোখটা একটু কালো হয়েছে, চোখ খুলতে পারতেছে না। এখন কি করতাম, কিছু খাইতেও পারতেছে না। এখন আপনার অভিযোগ কি? মানে ইলেকশন কমিশনের বা ডিপার্টমেন্টের যারা আছে মানে তারা গাফিলতির কারণে এরকম হয়েছে? হ্যাঁ, ডিপার্টমেন্টের বা ডিএম অফিসের বা ইলেকশন কমিশন থেকে কেউ আইসি নিতে? না, এখন পর্যন্ত কেউ আইসি।
আপনারা শুনলেন অসুস্থ ভোট কর্মী সুভাষ দাসের স্ত্রীর বক্তব্য। জিবি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে সুভাষ দাসের, কিন্তু অন্যদিকে কোনো প্রশাসনিক আধিকারিক অর্থাৎ ডিএম থেকে শুরু করে কারোরই কোনো খোঁজ খবর নেওয়া বা দেখা করা কোনো কিছুই দেখা যায়নি, লক্ষ্য করা যায়নি। কেউই দেখতে যাননি হাসপাতালে, খোঁজ খবরও নেননি, এমনটাই অভিযোগ উঠে এসেছে স্ত্রীর পক্ষ থেকে অর্থাৎ অসুস্থ সুভাষ দাসের পরিবারের পক্ষ থেকে। একদিকে যেরকম নির্বাচনী কাজ সামলাতে হবে, কর্তব্যতে থাকতে হবে, সেদিকে যেরকম ভাবে তিনি দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে কর্তব্য পালন করতে গিয়ে তিনি যেরকম অসুস্থ হয়েছেন, তাই তার দায়ভার যাতে ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসার প্রশাসন, সেই দাবিও উঠে এসেছে পরিবারের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।